ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতম জীবনী নিয়ে আলোচনা করবার শুনবার তৌফিক আর সুযোগ দান করেছেন। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। গত পর্বে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মর আগের এবং পরের কিছু অলৌকিক ঘটনা আমরা আলোচনা করেছিলাম। আজ গুরুত্বপূর্ণ বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ পানকালীন সময়, যেটা গত আলোচনায় আমরা করেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান মা আমেনার দুধ আল্লাহ রাসূল পান করেছেন 3 থেকে 4 দিন। এরপরে আবু লাহাবের আজাদকৃত বাদী সোহাইবার দুধ পান করেছেন কিছুদিন। এরপরেই হালিমাতুস সাদিয়া তত্ত্বাবধানে চলে যান, দুধ মাতা হালিমাতুস সাদিয়ার কাছেই দুধ পান করেন। আজ আমরা এখান থেকে আলোচনা শুরু করব। হালিমাতুস সাদিয়া উনি তায়েফ এর লোক ছিলেন। মক্কার একটা প্রচলন ছিল যে মক্কা নগরীতে কোনো বাচ্চা ভূমিষ্ঠ হলে তাদেরকে গ্রামগঞ্জে ধাত্রীদের কাছে, যারা দুগ্ধ পান করায় তাদের কাছে পাঠানো হতো। কি জন্য পাঠানো হতো? কয়েকটা কারণ আছে। 1 নম্বর কারণ হলো গ্রামের আবহাওয়া শহর থেকে ভালো, খুব নিরিবিলি পরিবেশ, এবং তৎকালীন গ্রামের ভাষা খুব শুদ্ধ ভাষা ছিল। বাচ্চাদেরকে গ্রামে দুধ পান করাইতে দিলে তারা সুন্দরভাবে কথা বলতে পারত। এরপরে বিভিন্ন রোগ এগুলো থেকে মুক্ত থাকা যেত গ্রামে পাঠাইলে। তো সব থেকে তায়েফ নগরীর পাশেই একটা গ্রাম আছে, সেটা হলো বনু সাআদ গোত্র। এই বনু সাআদ গোত্রের মহিলারা, তাদের বেশি কদর ছিল, তারা দুধ পান করানোর জন্য বেশি নাম করেছিল। তাদেরকে সবাই তাদের বাচ্চাগুলি তাদের কাছে পাঠাতো। তো বনু সাআদ গোত্র এটা তায়েফ শহরের দক্ষিণ দিকে অবস্থিত। তায়েফ শহর থেকে প্রায় 85 কিলোমিটার দূর, আর মক্কা থেকে এটা প্রায় 160 কিলোমিটার। বনু সাআদ গোত্র মক্কা শহর থেকে। তো হালিমাতুস সাদিয়ার যে তায়েফ নগরীতে, ওই তায়েফ নগরীর পাশেই বনু সাআদ গোত্রের তৎকালীন সময়ে খুব দুর্ভিক্ষ চলতেছিল। খাবার দাবার ঠিক মতো তারা খাইতে পারতো না। খরা, প্রচন্ড পরিমাণ খরা, অনাবৃষ্টি, কোনো বৃষ্টি হতো না। তেমন ঘাস গজায়নি। পশু, বিভিন্ন ধরনের পশু যারা পালতো, তারা এগুলো ঘাস না পাওয়ার কারণে ঠিক মতো তারা দুধ দিতে পারতো না, আর দুধের উপরেই অনেকের সংসার নির্ভর করত। তো দেখা যাচ্ছে এমন দুর্ভিক্ষের সময় এই বনু সাআদ গোত্র থেকে তারা দুধ পান করানোর জন্য, তারা বাচ্চা নেওয়ার জন্য মক্কা নগরীতে তারা রওনা হয়। এটার ঘটনা হালিমাতুস সাদিয়া উনি নিজেই বর্ণনা করতেছেন। উনি বলেন, হালিমাতুস সাদিয়া উনি বর্ণনা করেন যে আমি একবার আমার স্বামীকে সাথে নিয়ে বনু সাআদ গোত্রের ধাত্রী মহিলারা, আগের কালের যুগের সফর হতো একা একা না, একটা কাফেলা নিয়ে তারা সফর করত। একা একা সফর করলে ডাকাত দল তাদেরকে ছিনতাই করে নিয়ে যাইতো, নিয়ে মানুষদেরকে বিক্রি করে দিত। এতটা কঠিন ছিল, একা একা 2-3 জন মিলেও সফর হতো না, একটা বড় কাফেলা নিয়ে সফর করতে হতো। তো হালিমাতুস সাদিয়া বলেন, আমি আমার স্বামীর সাথে রওনা হই। বনু সাআদ গোত্রের মহিলারা প্রত্যেকেই তার অভিভাবকদেরকে নিয়ে রওনা হয়েছি। হালিমাতুস সাদিয়া বলেন যে আমাদের সাথে একটা উটনি ছিল, উটনিটা খুবই দুর্বল, ঠিক মতো খাইতে পারতো না এবং ঠিক মতো চলতেও পারতো না। আর এটাই একমাত্র বাহন, সাথে একটা গাধা ছিল, সাদা গাধা। আমি সেই গাধার উপরে সওয়ার হই, আমরা রওনা হয়ে যাই। যাইতে যাইতে আমরা
আস্তে আস্তে মক্কা নগরীর খুব কাছাকাছি আমরা চলে যাই। মক্কা নগরীর কাছাকাছি গিয়ে সেখানে আমরা যাত্রী ছাউনি সেখানে দেওয়া হয়, সেখানে আমরা অবস্থান করি মক্কা নগরীর কাছাকাছি একটা স্থানে। সেখানে রাত্রে অবস্থান করে পরের দিন সকালেই আমরা রওনা হয়ে যাই বাচ্চা নেওয়ার জন্য, দুধ পান করানোর জন্য, বাচ্চা নেওয়ার জন্য মক্কা নগরীর ভিতরে আমরা প্রবেশ করি। ঘুরতে ঘুরতে সবাই বাচ্চা বিভিন্ন খোঁজ খবর নিচ্ছে, বাচ্চাদেরকে তারা দুধ পান করানোর জন্য নিয়ে যাচ্ছে। তো হালিমাতুস সাদিয়া উনি বর্ণনা করেন যে সবাই মুহাম্মাদের কাছে যায়, কিন্তু যখন শোনে যে মুহাম্মাদের পিতা নাই, এতিম, তা আর কেউ তাকে নিতে চায় না। কারণ কি? কারণ হলো এতিম বাচ্চাকে নিলে বকশিশ বেশি পাওয়া যাবে না, কত টাকাই বা বকশিশ দিবে, দাদা আর মা তারা কয় টাকা বা বকশিশ দিবে। এই কারণেই মহিলারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট এই বাচ্চা এতিম শিশু তার কাছ থেকে চলে যায়, তাকে কেউ নিতে রাজি হয় না। একটা পর্যায়ে দেখি যে সবাই বাচ্চা পেয়ে যায়, দুধ পান করানোর জন্য বাচ্চা সবাই পেয়ে যায়, সাদ গোত্রের সব মহিলা পায়, কিন্তু আমি ঘুরে ফিরে কোনো বাচ্চা আর আমি নিতে পারি না। শেষমেশ উনি বলতেছেন যে মুহাম্মদকে নেওয়ার কোনো চিন্তা ভাবনাই আমার ছিল না, কিন্তু হঠাৎ করে যখন দেখি যে কোনো বাচ্চাই আমি পাইনি, তখন আমার স্বামীর সাথে আলোচনা করি যে এখন আমি কি করতে পারি, আমি তো কোনো বাচ্চাই পেলাম না, এখন কি খালি হাতে আমি ওই মহিলাদের সাথে বাড়িতে ফিরে যাব? শেষমেশ আমার স্বামী আমাকে পরামর্শ দিল যে হ্যাঁ, তাহলে ওই বাচ্চাটাই নেওয়া হোক। তো হালিমাতুস সাদিয়া বলেন যে আমরা মুহাম্মদকে কোলে নিলাম। কোলে নেওয়ার পরে আমি কেমন যেন একটা অনুভব করতে পারলাম। উনি বর্ণনা করেন যে আমি আমার সন্তানকে দুধ পান করাইতাম, কিন্তু আমার সন্তানও ঠিক মতো দুধ পাইতো না, অনেক সময় কান্নাকাটি করত। আমি সফরে আসার সময় আমার বাচ্চা ঠিক মতো দুধ পাই নাই, রাতের বেলায় ঘুম, কান্নাকাটি করত। কিন্তু মুহাম্মদকে যখন আমি কোলে উঠাইনি, তখন আমি অনুভব করি যে আমার নিজের ভিতরেই কেমন যেন একটা পরিবর্তন চলে আসছে। সুবহানাল্লাহ, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত। হালিমাতুস সাদিয়া বলেন আমি যখন মুহাম্মদকে সাথে করে নিয়ে আমার কাফেলার তাঁবুর কাছে রওনা হই, তো কাফেলার তাঁবুর কাছে যাওয়ার পরে সবকিছুর ভিতরে একটা পরিবর্তন চলে আসে। যে জীর্ণ শীর্ণ দুর্বল উটনি ছিল, যে উটনি তেমন দুধ দিত না, সামান্য অল্প কিছু দুধ দিত। তো আমার স্বামীকে বলি তার থেকে দুধ দহন করতে। আমার স্বামী গিয়ে দেখে যে উটনির দুধের যে ওলান আছে এটা ভরপুর, আগে যে পরিমাণ দুধ দিয়েছে তার থেকেও বহু গুণে বেশি দুধ উটনি দিয়েছে। আমাদের কাফেলার আমার কাছে যত সামান পাতি ছিল সবকিছুর ভিতরেই কেমন যেন একটা বরকত অনুভব আমি করতেছিলাম। হালিমাতুস সাদিয়া উনি আরো বর্ণনা করেন যে আমি ছোট বাচ্চা এতিম বাচ্চা মুহাম্মদকে নিয়ে যখন মক্কা নগরী থেকে তায়েফের দিকে রওনা হই, তখন আমার যে জীর্ণ শীর্ণ যে বাহনটা ছিল, দুর্বল যে বাহনটা ছিল, সেই বাহনটা এত দ্রুত গতিতে চলে, কাফেলার সব বাহনকে অতিক্রম করে আমার বাহনটা অগ্রগামী হয়ে যায়। সুবহানাল্লাহ। পাশের মহিলারা তারা বলতে লাগলো কি ব্যাপার, তুমি সেই বাহন না যে বাহন নিয়ে তুমি আমাদের সাথে এসেছিলে? তোমার বাহনে এত দ্রুত গতি কিভাবে হলো? নিশ্চয়ই তোমাকে কোনো বরকতময় জিনিস দান করা হয়েছে, তুমি সৌভাগ্যবতী, তোমাকে বরকতময় কোনো জিনিস হয়তো দান করা হয়েছে। তারা নিজেরাই ঈর্ষা করতে লাগলো যে কেন আমরা এই বাচ্চাটা নিতে পারলাম না, কেন নিলাম না, তাকে অবহেলা করে রেখে আসলাম। অথচ হালিমাতুস সাদিয়া সে নিজে এই বাচ্চা নেওয়ার পরে তার সবকিছুর ভিতরে কেমন যেন একটা পরিবর্তন চলে আসছে। হালিমাতুস সাদিয়া বলেন আমরা খুব দ্রুত গতিতে আমরা তায়েফ ছাড়িয়ে আমরা সাদ গোত্রের কাছে পৌঁছে গেলাম। যাওয়ার পরে আমার যে বাহন এবং আমার বাড়িতে যে ছাগল ছিল, এরপরে মহিষের পাল ছিল, গবাদি যতগুলো পশু ছিল, প্রত্যেকটা গবাদি পশু যারা দুধ দিত তাদের ভিতরে পরিবর্তন চলে আসে, প্রচুর পরিমাণ তারা দুধ দিতে শুরু করে। তখন তো খরা চলতেছে, দুর্ভিক্ষ চলতেছে প্রচুর পরিমাণ। আশেপাশে যাদের পশু ছিল তারা বলে কি ব্যাপার হালিমাতুস সাদিয়া, তোমার পশুগুলি, তোমার মহিষগুলি, তোমার উটনি, তোমার ছাগল, এগুলো এত পরিমাণ দুধ কিভাবে দেয়? তুমি কোথায় তোমার এগুলো চড়াও? সেখানে তারা তাদের পশুগুলো চড়ায়।
কিন্তু আমার পশুর মতো দুধ অন্য কারোর পশুতে আর হয় না। তখন তারা নিজেরাই বুঝতে পারে যে নিশ্চয়ই তাকে কোনো বরকতময় জিনিস দান করা হয়েছে। এভাবে চলতে থাকে। হালিমাতু সাদিয়া বলেন, এইভাবে 2 বছর যাবৎ শিশু মোহাম্মদ আমার কাছে থাকে। আমি তার দেখভাল করি, দুধ পান করাই। এভাবে 2 বছর যাবৎ আমার কাছে থাকে। 2 বছর পার হয়ে যাওয়ার পরে আমি মোহাম্মদকে নিয়ে তার মায়ের কাছে যাই। যাওয়ার পরে আমার দিতে মন চায় না যে মোহাম্মদকে রেখে আমি চলে আসব। আমার মনটা কাঁদে যে মোহাম্মদকে রেখে আমি থাকতে পারবো না। আমি তার মা আমিনার কাছে আমি আবদার করি যে আপনার বাচ্চাটাকে আমার কাছে আর কিছুদিন রাখেন, তারকে আমি আরো কিছুদিন দুধ পান করে আরো একটু ধুষ্টপুষ্ট হলে আমি আপনার কাছে ফিরিয়ে দিব। তো মা আমিনা তার আবদার রেখে আবার হালিমাতু সাদিয়ার কাছে পাঠিয়ে দেয়। এভাবে হালিমাতু সাদিয়ার কাছে পরম আদর যত্নে লালিত পালিত হতে থাকেন। কিছুদিন যাওয়ার পরে 5 থেকে 6 মাস যাওয়ার পরে একটা ঘটনা ঘটে। ঘটনাটা এমন ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছোট, 2.5 বছর, 2 বছরের থেকে কিছু বেশি বয়স, 2.5 বছর। তো এই বয়সে ছোট ভাই, তার দুধ ভাই, তার সাথে খেলাধুলা করতে যাইতেন, বিভিন্ন সময় খেলাধুলা করতে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মাঠের ভিতরে খেলা করতেছেন, ছাগল চড়াচ্ছে, এপাশে ছোট বাচ্চার মতো খেলাধুলা করতেছে। এমন সময় হঠাৎ করে 2 জন সাদা পোশাক পরিহিত ব্যক্তি চলে আসছে। আসার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিৎ করে শোয়াইছে। শোয়ানোর পরে বুকটা ফেড়ে ফেলছে, ফেড়ে বুকের ভিতর থেকে সব বের করছে। এটা তার দুধ ভাই দেখে দৌড়াইতে দৌড়াইতে মায়ের কাছে এসে, হালিমাতু সাদিয়ার কাছে এসে বলতেছে, মা, আমার যে ভাই আছে, দুধ ভাই, 2 জন আগন্তুক ব্যক্তি সাদা পোশাক পরিহিত, তারা এসে তার বুক ফেড়ে ফেলছে, নাড়ি বুড়ি সব বের করে ফেলছে। তখন দ্রুত গতিতে হালিমাতু সাদিয়া বর্ণনা করেন যে আমার স্বামী আর আমি দ্রুত গতিতে দৌড়াইতে দৌড়াইতে যাই, যে দেখি যে মোহাম্মদ দাঁড়িয়ে আছে। আমরা যে তাকে জড়াই ধরি, কি ব্যাপার, তোমার সাথে কি ঘটনা ঘটেছে? তখন ছোট বাচ্চা সে বলে যে আমার সাথে এই এই ঘটনা ঘটেছে। তখন আমরা আর দেরি না করে ভয়ে যে অন্যের বাচ্চা এখানে আসে একটা দুর্ঘটনা ঘটবে, আর দেরি না করে দ্রুত গতিতে আমরা মক্কার নগরীতে ছোট বালক মুহাম্মদকে নিয়ে রওনা দিই। এরপরে মা আমেনার কাছে এসে যখন তার বাচ্চাকে নিয়ে আসি, তখন মা আমেনা বলে, কি ব্যাপার, আপনি না বলেছিলেন যে আমার কাছে আরো কিছুদিন থাকুক, হঠাৎ করে এত অল্প সময়ের ভিতরে ফেরত দিচ্ছেন, কি হয়েছে? ওই তেমন কিছু ঘটে নাই, বাকি আমি তো চেষ্টা করেছি, যদি কোনো দুর্ঘটনা ঘটে তখন কি জবাব দিব, কি হয়েছে খুলে বলেন। তখন হালিমাতু সাদিয়া সব বিস্তারিত খুলে বলেন। বলার পরে মা আমেনা বলেন যে মোহাম্মদ যখন আমার গর্ভে ছিল তখনও আমার সাথে অনেক কিছু ঘটেছে, অনেক কিছু ঘটেছে। আমি কখনো অনুভব করতে পারি নাই গর্ভ ধারণ করার যে একটা কষ্ট হয়, কোনো কষ্ট অনুভব করতে পারি নাই। একটা ভার ভার ভাব থেকে কোনো ভার ভাব আমার ভিতরে ছিল না। আমি গর্ভে থাকা অবস্থায়, মোহাম্মদ গর্ভে থাকা অবস্থায় দেখেছি একটা জ্যোতি আমার আমার পেট থেকে বের হয়েছে। এই জ্যোতিটায় আমি সিরিয়া, বিভিন্ন প্রাসাদ আমি দেখতে পাই, আরো অনেক ঘটনা আমার সাথে ঘটেছে। এটা নিয়ে ভয়ের কোনো কারণ নাই, আপনি যদি রেখে যেতে চান আমার কাছে রেখে যাইতে পারেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতেই মা আমিনার কাছে থাকেন, সেখানে লালিত পালিত হতে থাকেন। মা আমিনার কাছে লালিত পালিত হতে থাকেন। দাদা আব্দুল মুত্তালিব তিনিও তিনার পোতাকে কোলে করে নিয়ে বিভিন্ন জায়গায় যান, তিনিও আদর সোহাগ দিয়ে তিনি লালন পালন করতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর উপনীত হয়, তখন মা আমেনা তার স্বামীর কবর জিয়ারতের জন্য রওনা হন। রওনা হয়ে কবর জিয়ারত করে ফেরার পথে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হয়ে পড়েন, আবওয়া নামক স্থানে অসুস্থ হয়ে পড়ে সেখানে ইন্তেকাল করেন, সেখানে তাকে দাফন কাফন করা হয়। তখন মুহাম্মদ একা মায়ের সাথে, উম্মে আইমান বারাকা হাবশী একজন বাদী আছে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বালককে নিয়ে মক্কায় এসে আব্দুল মুত্তালিব তার দাদার কাছে এই বালকটাকে বুঝিয়ে দেন, দিয়ে তিনি চলে যান। এরপরে আব্দুল মুত্তালিবের কাছেই লালিত পালিত হতে থাকেন।
মা চলে গিয়েছে, পিতাও চলে গিয়েছে জন্মের আগে। এই এতিম বাচ্চাকে নিয়ে আব্দুল মুত্তালিব খুব আদর সোহাগ ভালোবাসা দিয়ে লালন পালন করতে থাকেন। তার জন্য ফরশ বিছায়, কাবা চত্বরে আলাদা একটা ফরশ তার জন্য বিছিয়ে সেখানেই সুন্দর একটা গদির মতো বিছানা করে মোহাম্মদকে তার উপরে বসায় সুন্দরভাবে তাকে লালন পালন করতে থাকেন। আস্তে 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 রসুলের বয়স যখন 8 বছর উপনীত হয়, তখন তার পরম শ্রদ্ধভাজন দাদা পৃথিবীর থেকে বিদায় নেন, ইন্তেকাল করেন। আল্লাহ রসুল তখন তো বোঝেন, ভালোই বোঝেন, 8 বছর বয়স, তখন তিনি খুব কষ্ট পান। এরপরে তার দাদা বেঁচে থাকতেই তার আপন চাচা আবু তালিবকে একটা ওসিয়াত করে যান যে আমি মারা যাওয়ার পরে এই মোহাম্মদের পূর্ণাঙ্গ দায়িত্ব তুমি নিবে। আমার ওসিয়াত থাকলো এর যত ধরনের লালন পালন করতে যাহা কিছু প্রয়োজন সব ব্যবস্থা তুমি করবে। তো রসুলের দাদা ইন্তেকালের পরে আবু তালিবের তত্ত্বাবধানের সান্নিধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালিত পালিত হতে থাকেন। তার চাচা আবু তালিবের 3 জন সন্তান ছিল, আলী, হযরত আলী, হযরত জাফর, হযরত আকিল। এই 3 জন সন্তানের থেকেও অধিক পরিমাণ তার ভাতিজা মোহাম্মদকে তার চাচা আবু তালিব ভালোবাসতেন। নিজের আপন সন্তানদের থেকেও নিজের ভাইয়ের ছেলে মোহাম্মদকে খুব আদর যত্ন ভালোবাসা দিয়ে লালন পালন করতে থাকেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 9 বছর উপনীত হয়, দাদার ইন্তেকালের 1 বছর পরে, তখন আবু তালিব সিরিয়ায় ব্যবসায়িক উদ্দেশ্যে রওনা হবে। তো যখন জানতে পারছে তার চাচা ব্যবসার জন্য বাহিরে যাচ্ছে, দেশে থাকতেছে না, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি শুরু করে দেন যে আমি চাচাকে ছাড়া কিভাবে থাকবো। চাচার সাথে যাওয়ার জন্য বায়না ধরেন, কিন্তু চাচা তো নিতে চায় না, ছোট বাচ্চাকে ব্যবসায় কিভাবে নিয়ে যাবে। একটা পর্যায়ে আবু তালিব সিদ্ধান্ত নেন যে না, মুহাম্মদকে আমার সাথী করে নিব, তাকে রেখে আমি কোথাও যাব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই 9 বছর বয়সের বাচ্চাকে সাথে করে নিয়ে আবু তালিব সিরিয়ার শাম দেশ, এখানে ব্যবসায়িক উদ্দেশ্যে রওনা হয়ে যাইতে 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 একটা জায়গায় যাত্রা বিরতি দেন। জায়গার নাম হলো বুসরা নামক একটা স্থান, সেখানে যাত্রা বিরতি দেন। এই স্থানের পাশেই একটা গির্জা ছিল। এই গির্জার একটা পাদ্রী ছিল, পাদ্রীর নাম বাহিরা বা বুহাইরা, 2 ধরনের পাওয়া যায়। এই বুহাইরা পাদ্রী, সে যখন কাফেলা দূর থেকে আসতেছিল তখন বুহাইরা পাদ্রী কাফেলার দিকে নজর রাখছে। ইতিপূর্বে কোনো কাফেলাকে বুহাইরা পাদ্রী ভিতরেই থাকতো, গির্জার ভিতরেই থাকতো, কখনো বাইরে বের হতো না, ভিতরেই থেকে সেখানে উপাসনা করত। কাউকে কখনো মেহমানদারির জন্য দাওয়াতও করে নাই। হঠাৎ করে এই কাফেলার প্রতি গির্জার ভিতর থেকে নজর পড়ে, দেখে যে একটা কাফেলা আসতেছে। ওই কাফেলার ভিতরে একটা বাচ্চা, ছোট একটা বাচ্চা, তার মাথার উপরে দেখে যে মেঘের খণ্ড ছায়া দিচ্ছে। এমনকি গাছপালা চতুর্দিক থেকে যখন গাছপালার কাছে আসে তখন গাছপালা কেমন যেন তার প্রতি ঝুঁকে যায়। এইটা দেখে পাদ্রীর মনে একটা সন্দেহ হলো। পাদ্রী কিতাবের মধ্যে পড়েছে, যে ইনজিলের মধ্যে পড়েছে, তাওরাতের মধ্যে পড়েছে যে শেষ জামানায় একজন নবীর আগমন ঘটবে, তার এই অবস্থান, এই ঘটনা ঘটবে, শরীরের অঙ্গভঙ্গি এমন থাকবে, সব কিছু সে পড়েছে। তো এই জন্য তার অনুমান হলো যে মনে হয় সম্ভবত এই বালকটাই আখেরি জামানার পয়গম্বর, আখেরি জামানার নবী হবেন। এজন্য তিনি নিজেই গির্জা থেকে বের হয়ে ওই কাফেলার দিকে রওনা হন। কাফেলায় গিয়ে কাফেলার সকলকে উদ্দেশ্য করে বলেন যে আপনাদের জন্য আমি মেহমানদারির আয়োজন করেছি, দুপুরের আমার এখানে আপনারা খানা খাবেন। তখন কাফেলার সবাই বলে যে আমরা এখান থেকে অনেকবার গিয়েছি, ব্যবসায়িক উদ্দেশ্যে সিরিয়ায় অনেক সফর করেছি, তা কখনো তো আমাদেরকে আপনি ডাকেন নাই মেহমানদারির জন্য, আজকে হঠাৎ করে ডাকলেন। বলে হ্যাঁ ডাকিনি, ঠিক আছে, কিন্তু আজকে আপনারাই হলেন আমার মেহমান, আমি আপনাদেরকে মেহমানদারি করাবো। তো ঠিক আছে, মেহমানদারি কবুল করা হলো। সময় হয়ে যাওয়ার সাথে সাথে কাফেলার সবাই মেহমানদারি গ্রহণ করার জন্য রওনা হয়েছে, কিন্তু ছোট বাচ্চা মোহাম্মদকে আর সাথে নেয়নি। কাফেলাকে একটু, কাফেলার সামান যা আছে এগুলো চৌকি দেওয়ার জন্য কাফেলায় ছোট বাচ্চাকে তো তেমন খাওয়া দাওয়া করতে পারবে না, এই জন্য মনে করে এখানে রেখে তারা চলে গিয়েছে।
যাওয়ার পরে খানা দানা শুরু করছে। পাদ্রী বহাইরা এদিক ওদিক তাকাচ্ছে, কি ব্যাপার, কই সেই ছেলেটা তোকে দেখি না, যার চুল এমন ছিল, শরীরের গঠন এমন ছিল, আমি কোথাও তাকে দেখতে পাচ্ছি না। তখন পাদ্রী বহাইরা প্রশ্ন করে যে তোমাদের সবাই কি এসেছে? বলে হ্যাঁ সবাই এসেছে, কিন্তু একটা বালক, ছোট বালককে রেখে এসেছে। কয় না, আমার মেহমানদারি থেকে কেউ বঞ্চিত হবে না, সবাইকে নিয়ে আসতে হবে। তখন একজন লাফ দিয়ে বলো, আল্লাহি, আল্লাহর কসম, যে আবু তালিবের ভাতিজাকে রেখে, আব্দুল মুত্তালিবের পোতাকে রেখে আমরা এখানে আসছি, এটা কখনো হতে পারে না। একজন গিয়ে মুহাম্মদকে কোলে করে নিয়ে মেহমানদারিতে শরিক হয়ে যায়। মেহমানদারি খানা দানা চলতেছে, আর পাদ্রী বহাইরা শুধু রসুলের দিকে তাকায়, ছোট মুহাম্মদের দিকে শুধু তাকায়, শুধু তাকায় আর দেখে। খানা দানা শেষ করার পরে আলাদা একটা স্থানে মুহাম্মদকে ডেকে নিয়ে যায়, সাথে আবু তালেবও যায়। গিয়ে বলে যে এই বাচ্চার পিতা কোথায়? কয় আমি, আমার এই বাচ্চা হলো। প্রথম প্রশ্ন করে বাচ্চা কার? তো বলে বাচ্চা আমার বাচ্চা। কয় বাচ্চা আপনার হতে পারে না, কারণ এই বাচ্চার পিতা তো বেঁচে থাকার কথা না এতদিন। আমার জানা মতে এই বাচ্চার পিতা বেঁচে থাকার কথা না, আমি কিতাবাদিতে যেটা পড়েছি বাচ্চার পিতা বেঁচে থাকার কথা। সত্যি করে বলেন বাচ্চা কার? তখন আবু তালেব বলেন আমার ভাইয়ের ছেলে, আমার ভাতিজা। এরপরে পাদ্রী বহাইরা তাকে কিছু দিক নির্দেশনা দেন, যে দেখেন এই বালক কোনো সাধারণ কোনো বালক নয়, ইনি হবেন আখিরি জামানার নবী। তার সব কিছু দেখেই আমি কিতাবের সাথে মিলিয়েছি, আমার সব কিছু খেটে একদম মিলে গিয়েছে, ইনি হবেন আখিরি জামানার শেষ নবী। আপনি তাকে নিয়ে নিরাপদে মক্কায় চলে যান, ইনাকে নিয়ে সামনের দিকে যেয়েন না। ইহুদিরা যদি দেখে তাহলে এনাকে হত্যা করবে। ইহুদিরা মুসলমানদের শত্রু আজকে থেকে নয়, অনেক আগের থেকে। রসুল ইন্তেকালের আগেও তারা মুসলমানদের শত্রু, যে মোহাম্মদ সাল্লাল্লাহু পৃথিবীতে আসবেন তারা জানতেন, তারপরও তারা শত্রু, অনেক আগের থেকে শত্রু। তো পাদ্রী বহাইরা উনি বলেন যে তাকে নিয়ে চলে যান। তো আবু তালেব আর দেরি না করে তার কথা শুনেই তাকে নিয়ে মক্কায় চলে আসেন। এরপরেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কাছে লালিত পালিত হতে থাকেন। রসুলের বয়স যখন 14 থেকে 15, তখন একটা যুদ্ধ সংগঠিত হয় মক্কাতে। যুদ্ধটা হলো কোরাইশ এবং কায়েস গোত্র, এই দুই গোত্রের মধ্যে একটা যুদ্ধ বাধে। তো এই যুদ্ধের নাম হয় ফিজারের যুদ্ধ বলা হয়। এই ফিজারের যুদ্ধে আল্লাহ রসুল কোরাইশদের পক্ষে থেকে এই যুদ্ধ আল্লাহ রসুল শরীক ছিলেন। কত বছর বয়স? 14 থেকে 15 বছর বয়স। তো এই যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ছিল যে তীর মারতো, এই তীর কোড়াই নিয়ে আল্লাহ রসুল দিয়েছেন, এবং খুব কাছ থেকে যুদ্ধকে দেখেছেন। অনেক কিছু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে শিক্ষা গ্রহণ করেছেন। আজকের আমাদের আলোচনা এই পর্যন্ত থাকবে, আগামীকাল ইনশাআল্লাহ এরপর থেকে আমরা আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে প্রত্যেকটা অধ্যায় আমাদের জানার তৌফিক দান করেন। এখন আমাদের কুইজ, প্রশ্ন উত্তর পর্ব। আমরা একটা সিস্টেম করতে পারি, এটা অনেক মুরব্বী এখানে আছেন, ছোট বাচ্চারাও আছে, মুরব্বীদের জন্য কিছু প্রশ্ন থাকবে, ঠিক আছে? আবার বাচ্চারা দেখা যাচ্ছে যে সব উত্তর দিলেও মুরব্বীরা উত্তর দিতে পারে না। হ্যাঁ, এজন্য বাচ্চাদের ক্ষেত্রে 2টা প্রশ্ন থাকবে আর মুরব্বীদের ক্ষেত্রে একটা, ঠিক আছে? যেটা বাচ্চার উত্তর দেবে না। আচ্ছা, হ্যাঁ। সর্বপ্রথম প্রশ্ন করার পরে আপনারা হাত তুলবেন, যে আগে হাত তুলবেন তার কাছ থেকে আমি উত্তরটা নিব। এখন চলতেছে আর লাস্টে আপনাদের, হ্যাঁ শেষে। সর্বপ্রথম প্রশ্ন, হালিমাতুস সাদিয়া যে গোত্রে বসবাস করতেন, আগের হাত তুললে হবে না তো, প্রশ্ন শেষ হবে তারপরে। এই গোত্র তায়েফ নগরী থেকে কত কিলোমিটার দূরে? এইটি তো আগে উঠছে, এই যে আগে উঠছে, তুমি পরে উঠছে, সবাই বলছে 85 কিলোমিটার। আচ্ছা, মাশাআল্লাহ, নামো হয়েছে। দ্বিতীয় প্রশ্ন তোমাদের ক্ষেত্রে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান আমেনা, রসুলের বয়স
কত বছর ইন্তেকাল করেন এবং কোন স্থানে ইন্তেকাল করেন? ওই পিছনে তো হাত তুলে বসে রয়েছে। কে আগে হাত তুলছে? এটি আপনার পিছন থেকে দেখবেন কে আগে হাত তোলে, তাকে আমি শুনবো। এই লোক, বলো, তুমি বলো তাহলে, পারবা? ও পিছনে সাদ আগে তুলছে হাত, বলো। না, হয় নাই। আচ্ছা বলো। আবু আনাম বিস্তারিত, মাশাআল্লাহ, তো দুই ভাই পেরে গেল। আচ্ছা, মাশাআল্লাহ। এখন মুরব্বীদের ক্ষেত্রে, এখন বাচ্চারা আর কেউ হাত তোলার দরকার নেই, মুরব্বী যারা আছেন আপনারা হাত তুলবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাচার সাথে সিরিয়ার সফরে, ব্যবসায়িক বাণিজ্যিক সফরে যান, তখন কাফেলা কোন স্থানে যাত্রী ছাউনি ফেলে? কোন স্থানে? স্থানটার নাম কি বলেন? না না, হয় নাই। বুস্তানা, একটু মানে কাছাকাছি চলে গেছে, একটু বাদ আছে সামান্য। পারবেন কেউ? বুস্তানা, বুস্তানা, না আপনারা বলতে পারবেন না। বুসরা, বুসরা, নাম হবে কি? বুসরা। আচ্ছা, কাছাকাছি গেছে, ঠিক আছে। আর থেকে হাত তুলিনি। আপনারা কি বলেন, কি রাইট কি দেবো এটা, নাকি আর একটা প্রশ্ন হবে? ঠিক আছে, চেষ্টা করছি, আরেকটা হোক, আরেকটা হোক ভাই, ঠিক আছে। আচ্ছা, আবু তালিবের কতজন সন্তান ছিল, নাম কি বলেন? না 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 না, মুরব্বীরা বলতে পারবেন, কে বলতে? চাচা পারবেন? তিনজন ঠিক আছে, নাম বলতে হবে। দুইজন ঠিক আছে, আর একজনের নাম? না না, তোমরা বাচ্চারা কেউ না, প্রশ্ন আপনার তাই নেব। পারবেন না? আমাদের জাতীয় দুলভাই পারে কিনা দেখি, বলেন। আবু তালিবের কতজন সন্তান ছিল? ও আচ্ছা, না বলা লাগবে না, তিনজন সন্তান ছিল, ঠিক আছে। হযরত আলী, জাফর আর আকিল। হযরত আকিল, এই তিনজন সন্তান। আকিল, আকিল, আকিল। আচ্ছা, আর আপনাদের শেষ প্রশ্ন আর কি, এটা তো কেউ পারি নাই। আল্লাহ রসুলের আম্মাজান যখন ইন্তেকাল করেন, আপনারা না মুরব্বীরা হাত তুলবেন, তখন রসুলকে সঙ্গে করে নিয়ে কে মক্কায় পৌঁছে দেয় বলেন? দাসী, হ্যাঁ দাসী। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমাদের ভাই পার্স। পূর্ণাঙ্গ উত্তর হতে হবে ভাই, বুঝছেন? থোড়া থোড়া বলে দেখা যাচ্ছে সবাই আছে তো, পূর্ণাঙ্গ বললে ভাই ঠিক আছে, মাশাআল্লাহ। আমরা চেষ্টা করেছেন, শুকরিয়া, মাশাআল্লাহ। আশা করি পারবেন, আজকে না পারছেন আগামীকাল পারবেন, তারপরের দিন পারবেন। এই বাচ্চারাও কি অসন্তুষ্ট হয় না, প্রত্যেকদিন এক একজন হবে, ঠিক আছে।